ওরে দুনিয়ার যুবক, চক্ষু দুইটা বন্ধ করে দাও বাজার, চক্ষু দুইটা বন্ধ করে মাথা নিচের দিকে দিয়ে দাও, আর মনে মনে ভাবতে থাকো, এই দুনিয়ায় কত বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, পয়সা করলাম, কত কিছুই তো করলাম, কিন্তু আমার পেছনে আজরাইল তো ঘুর 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 করে ঘুরে। যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, সেদিন আজরাইল আমার সামনে এসে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকে দেখবে, আজরাইলের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। রে এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় মনে হয়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখা, ভয়ঙ্কর আকৃতি দেখা, শরীরের 360টা মোকামের মধ্যে রুহটা দৌড়াইতে থাকবে। করুণ নজর দিয়ে রুহটা আজরাইলের দিকে তাকাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ও দুনিয়ার যুবক, কোন দুনিয়ার জন্য পাগল? এবার দেখো তো, তোমার আমার দুনিয়ার কিছুই নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, ধন নাই, ইজ্জত নাই। নিজের মনটারে বুঝ দাও রে মন, এমন একটা দিন তো তোমার আমার জীবনে আসবে। বলো আসবে কি আসবে না বলো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানটারে কবজ করে নিয়ে যাবে, এইবার তাকায় দেখো তো, গোটা দুনিয়াটা তোমার অন্ধকার হয়ে গেল। আহারে ধরাধরি করে দামি বিছানার থেকে নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই বিছায়া শোয়া দেওয়া হলো। ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে তোমাকে আমাকে ঢেকে দেওয়া হলো। এখন আর কেউ বলে না আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহর লাশ। এখন আর কেউ মেম্বার বলে না, চেয়ারম্যান বলে না, এমপি বলে না, মন্ত্রী বলে না, বলে চেয়ারম্যানের লাশ, মেম্বরের লাশ। ভজনরে চোখের পানিগুলো ফেলে কান্না করবার নিজের মনটারে বোঝাও রে মন। এমন একটা দিন সবার জীবনে আসবে। তাকে দেখো তো, একদল লোক চলে গেল বাগান থেকে বাঁশ কেটে কেটে তোমার কবর খনন করার জন্যে। একদল লোক চলে গেল কিশোরগঞ্জ শহরে তোমার আমার কাফনের কাপড় কিনে আনার জন্যে। একদল লোক চলে গেল সাবান কিনে আনার জন্যে। আবার কেউ তো চলে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্যে। আহারে আবার কেউ চলে গেল ময়দানের কিনারা একটা ছোট্ট জায়গায় মশারি টানাইয়া তোমারে আমার যত্ন সহকারে গোসল করায়। আল্লাহ, কত যত্ন সহকারে গোসল গুলো করা। ভাজনরে নিজের মনটারে নিজে বুঝ দাও, এমন একটা দিন তো তোমার আমার জীবনে আসবে। আর এবার তাকে দেখো তো, চমৎকার করে যত্ন সহকারে গোসল করাইয়া 3টা সাদা কাপড় দিয়ে প্যাকেট করাইয়া মাগো তোমাকে 5টা কাপড় দিয়ে প্যাকেট করাইয়া মাথার মধ্যে একটা বান লাগায়, পায়ের মধ্যে আরেক বান লাগায়, কবরের মধ্যে আরেকটা বান দিয়া যেন প্যাকেট করে তোমার আবার ফেলায় রাখছে। এবার নিজের লাশটাকে নিজের একটু কল্পনা করো তো, কেমন দেখা যায় বাজার। আরে ওই কবরে আস্তে আস্তে করে এমন একটা ময়দানে আইনা জানাজা পড়াইয়া হাটিয়াটা উঠে কবরের দেশে নিয়ে রওনা হবে। 3টা লোক লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল। একজন তোমার আমার মাথায় ধরলো, আরেকজন পায়ে, আরেকজন কোমরে, ধরাধরি করে কবরের মধ্যে নামাইলো।
আর কবরের মধ্যে নামায়া মাথার বানটাও খুলে দেয়, পায়ের বানটাও খুলে দেয়, কোমরের বানটাও খুলে দেয়। এরপরে এক এক করে করে বাঁশগুলো বিছায়, চাটাইটারে বিছাইয়া মাটির চাকাগুলো দেয়। মাটির চাকাগুলো দিয়ে তোমার আমার কবরটা বড় অন্ধকার হয়ে গেল, বড় অন্ধকার হয়ে গেল। সবাই গিয়া ঘরে বাতি জ্বালাবে, তোমার আমার অন্ধকার কবরে কেউ বাতি দিতে আসবে না। ও বাজান, কোন দুনিয়ার জন্য পাগল হইলা বলো তো? তোমার দাফন দিয়ে আসার সাথে সাথে তোমার জমিগুলো ভাগাভাগি শুরু হয়ে যাবে, তোমার ব্যাংকের টাকাগুলো উঠে ভাগ করা শুরু হয়ে যাবে, তোমার জামা কাপড়গুলো ভাগ করা শুরু হয়ে যাবে। তোমার আমার কবরে কি অবস্থা, কেউ কবর নিবে না। ওই কবর তোমার আমার দিকে লক্ষ্য করে বারবার বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি বড় একা একের ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। কবর বলে, যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব। কবর বলে, যদি ভালো আমল করে আসতে না পারো, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, একটা বাজারের হাড্ডি কিন্তু আর একটা পাজরাই নিয়ে পৌঁছায় দেব। এ বাজার, দুনিয়া চিরজীবন থাকা যাবে না, তুমি আর আমি থাকতে পারবো না, একদিন বিদায় নেওয়াই লাগবে। চিল্লায় জোরে বলো না ঠিক না বেটি? দুনিয়ার থেকে বিদায় নিতেই হয়। আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা দাও, চিল্লাইয়া জোরে ডাক দাও, আল্লাহ গো দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। আল্লাহ, আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আল্লাহ গুনাহের পথে চলবো না। আল্লাহ, তুমি কবুল করে না। চিল্লা বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. غدار ولي তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে একটু তাকাও। বাজান রে, চোখের পানি ফেলাইয়া কাঁদো, যদি কান্না না আসে কান্নার বান ধরে চিল্লাও রে বাজার। কারণ নবী বলেন, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। নবী বলেন, যদি কান্না না আসে তাইলে কান্নার বান ধরো। কলিজাটা চিরা ফেলাও আর মালিকরে চিল্লাইয়া ডাকতো না, আল্লাহ
ও পর্দার আড়ালের মাগো, নিজের মনটার একটু বুঝ দাও। একদিন এই ঘরে নতুন বউ সেজে উঠেছিলাম, আবার এমন একটা দিন আসবে মরা লাশ হয়ে বেরোবো। আরে কেমন জানি হয় আমার কবর, কেমন জানি হয় আমার সাথে ব্যবহার। মালিক রে, চিল্লাই আওয়াজ করে কান্না করে ডাক দাও না আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। বলো না, তুমি যদি, সবাই মিলে কও, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে। সকলেরই সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। আল্লাহ, তোমার গোলামদের দিকে একটু কুদরতি নজর দিয়ে তাকাও। এই অন্ধকারের মধ্যে তোমার বান্দারা কাঁদে। আল্লাহ, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলাইছি, তোমাকে ভুলে গিয়ে গুনাহ করে ফেলাইছি মালিক। আয় আল্লাহ, দুনিয়ার মহাব্বতে পড়ে গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, ডাক দাও, চিল্লাইয়া মালিক রে ডাক দাও আল্লাহ। আল্লাহ, মেহরবানি করে কারো হাত খালি ফেরাইয়া দিও না আল্লাহ। এই গভীর রাতে কারো হাত খালি ফেরাইয়া দিও না আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ। তোমার দাড়ি বাঁকা বান্দাদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ, কত মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে হাত উঠাইলাম, কত নওজওয়ান তোমার বান্দাদেরকে সাথে নিয়ে হাত উঠাইলাম, কত উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে হাত উঠাইলাম, কত মাসুম হাফিজ কোরআনদেরকে সাথে নিয়ে হাত উঠাইলাম। মালিক, তোমার দরবারে দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون। রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ দুই গুণ যদি অর্জন করতে পারো, বলেন কয় গুণ? আওয়াজ করে চিল্লায় আঙ্গুল দুটো উঁচু করে বলেন কয় গুণ? এক নম্বর গুণ হলো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যদি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারো। দ্বিতীয় নম্বর, আল্লাহকে যে রব বলে স্বীকার করেছো, এই কথার উপরে যদি দুনিয়ার জীবনে এসে অটল অবিচল থাকতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুই পুরস্কার দেব।
গুণ কয়টা? জোরে বলেন, সাউন্ডটা বাড়ায় রেখেন। কয় গুণ? 1 নম্বর গুণ আল্লাহকে রব বলে স্বীকার করা। বলেন আমাদের রবকে। আঙ্গুল উঁচা করে, চিৎকার করে, আওয়াজ করে, জোরে প্রাণ খুলে বলেন আমাদের রবকে। আরো জোরে আমাদের রবকে। আল্লাহর নামটা সবাই আঙ্গুল উঁচা করে বলতে পারলেন না, এত অলস, এত কিপটামি করেন যে আল্লাহ আপনাকে বানাইলেন, আমাকে বানাইলেন। সে আল্লাহর নামটা নিতে আঙ্গুল উঁচা করতে এত কষ্ট। আমার নবী যখন আল্লাহর নাম নিতেন আঙ্গুল উঁচা করতেন। উঁচা করেন। এই জন্য নামাজের মধ্যেও তাশাহুদে একটা জায়গায় আছে আল্লাহর নাম, আশহাদু আল্লা ইলাহা। নবী আলাইহিস সালাম বলেন তখনও হাত উঠানো, আঙ্গুল উঠানো মুস্তাহাব। উঁচা করেন, বলেন আমাদের রবকে। আরো জোরে চিল্লায় গলা উঁচু করে বলেন আমাদের রবকে। এটা হলো 1 নম্বর দায়িত্ব। এই যে রব বলে স্বীকার করেছি, এটাই হলো আমাদের 1 নম্বর দায়িত্ব। এটার নামই হচ্ছে ঈমান। বলেন এটার নাম কি? 2 নম্বর, আল্লাহ বলেন আমাকে যে রব বলে স্বীকার করেছ, দুনিয়াতে আসার পরে এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সিরতে, সুরতে, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন, কাজ, কর্ম, সব জায়গায় মনে রাখতে হবে আমার রবকে। দেখেন এই 2 দায়িত্বের মধ্যে 1 দায়িত্ব পালন করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোথায় বসে? তাআলা রূহ জগতে আমাদের সকলকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ সবাইকে একত্রিত করে জিজ্ঞাসা করেছেন আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই একত্রিত হয়ে বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো এক দায়িত্ব কিন্তু আদায় হয়ে গেছে। এখন জমিনে আসার পরে আল্লাহকে যে রব বলে স্বীকার করেছিলাম, এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে। যদি থাকতে পারি তো আল্লাহ তাআলা বলেন 2 পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোথাও কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ। মৃত্যুবরণ করে কবরে যাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা যে জান্নাতের সংবাদ দিয়েছিলাম এটার বাস্তবায়ন করতে দেরি হবে না। তাহলে পুরস্কার পাওয়া যাবে কয়টা? জোরে বলেন। 1 নম্বর পুরস্কার দুনিয়াতে, আখিরাতে কোথাও ভয় নাই, টেনশন নাই। বলেন দুনিয়া আখিরাতে কোথাও ভয় নাই, টেনশন নাই। ভয়ও থাকবে না, টেনশনও থাকবে না। 2 নম্বর, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। সুবহানাল্লাহ। 60 জনের, বাকিদের সুবহানাল্লাহ নাই। এই জন্য কইছি না রাত্র 11টার পরে উঠলে সমস্যা। মানে এরা তো বুড়া হয়ে গেছে ওয়াজ শুনতে শুনতে। মানে ওয়াজ মাহফিলের ছাত্র যারা, এরা বুড়া হয়ে গেছে। আর আমি তো মাত্র জওয়ান বইছি। এই 2 পুরস্কারের জন্য গুণ 2টা। 1 নম্বর গুণ আল্লাহকে রব বলে স্বীকার করা। 2 নম্বর আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে অটল আর অবিচল থাকা। হ্যাঁ, এই যত সমস্যা দুনিয়ায়, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে অটল অবিচল থাকতে গিয়েই যত সমস্যা। আল্লাহকে রব বলে স্বীকার করা সহজ। দেখেন না, যারা মোটামুটি মুমিনে ফাসিক, নামাজ পড়ে না, এরাও আল্লাহকে রব মানে। রোজা রাখে না, এরাও তো আল্লাহকে রব মানে। যাকাত দেয় না, এরাও আল্লাহকে রব মানে। কিন্তু যারা আল্লাহকে রব মানার পরে এ কথার উপর অটল আর অবিচল থাকে, এদেরকেই কখনো ঘাম ঝরাতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন শুধু আল্লাহকে রব বলে এই কথার উপরে ইস্তেকামত থাকার কারণেই। চিল্লায় বলেন ঠিক না বেশি? হযরত বিলাল হাবশির কি অপরাধ ছিল বলেন? হযরত বিলাল হাবশির কোনো অপরাধ তো ছিল না। উমাইয়ার গোলাম ছিল হযরত বিলাল। নবীজির দাওয়াত পেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? নবীজির দাওয়াত পেয়ে হযরত বিলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে।
মুসলমান হওয়ার পরে নবীজি বলছেন ঈমান গোপন রেখো, কারণ দীর্ঘ 6টা বছর আমার নবী ঈমান গোপন রাখতে বলেছিলেন সাহাবীদের। 6 বছর পরে ঈমান প্রকাশ এসেছে। ইস নবুয়তের 6ষ্ঠ বছরে দিন প্রকাশ্যে আমার নবী দাওয়াত দিতে শুরু করেছেন। এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত, নবীজি বললেন ঈমান যে আনছো গোপন রেখো। গোপন রেখেছেন, কিন্তু কেমনে যেন উমাইয়া জেনে ফেলছে। উমাইয়া জানার পরে ডেকে বলে, বিলাল সিদ্ধান্ত নাও, মুহাম্মদের আল্লাহকে রব মানবা না আমরা যাদের পূজা করি তাদের পূজা করবা? যদি আমরা যাদের পূজা করি লাত মানাত হবল, তাহলে মুক্তি করায় দেব, টেনশন করবা না। আর যদি মুহাম্মদের আল্লাহর পূজা করো তাহলে মুক্তি তো পাইবাই না, শাস্তির ধারা কেমন হয় তাই দেখবা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মালিকরে কি উত্তর দিল বলেন তো? মালিককে সোজা উত্তর দেয়, দেখেন আপনি আমাকে কিনে আনছেন কিন্তু আপনি আমারে বানান নাই। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয় আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার কান, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছেন তিনি আরেকজন। আওয়াজ করে চিল্লায় বলেন তিনি কে? হযরত বিলাল বলে, আমি তো সেই মালিকের সন্ধান পেয়ে গেছি, আমি আর আপনাকে মানতে রাজি না। গোলাম হিসাবে আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আপনি যা বলবেন তা মানতে পারবো, কিন্তু আমি অরিজিনাল মালিকের সন্ধান পেয়ে গেছি, ঈমান ছাড়তে রাজি না। চিল্লায় জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এরপরের অবস্থা কি আপনাদের আমার থেকে ভালো জানা আছে? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেওয়ার জন্যে ওই যে ঘরের খুঁটির মধ্যে হাত পা রশি দিয়ে বেঁধে দিয়েছে, পাথর দিয়া বুকের উপরে চাবুক দিয়ে জোরে জোরে আঘাত করে হযরত বিলালের চামড়াগুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে শরীর বেয়ে বেয়ে পড়ে। হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন আর বলেন, মালিক মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারেন, অরিজিনাল রবের সন্ধান পেয়েছি, ঈমান ছাড়তে রাজি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম উমাইয়া আবার হযরত বিলালকে শাস্তির মাত্রা এত বাড়ায় দিতে আরম্ভ করেছে। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে হযরত বিলাল রে চিৎ করে শোয়া রাখছে। পাহাড় থেকে বেঁচে বেঁচে ছোট ছোট পাথরগুলো এনে আগুনের আংটা জ্বালায়া আগুনে গরম করে করে যখন পাথরগুলো লাল আংটা হয়ে গেল, এই পাথরগুলোকে জমিনের মধ্যে বিছায়া হযরত বিলালকে পাথরের উপরে শোয়া দেয়। পাথরগুলো হযরত বিলালের বুকের মধ্যে আর পিঠের মধ্যে ঢুকে যায়, চামড়াগুলো পুড়ে 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 রক্ত আর চামড়া থেকে পানিগুলো বের হয়ে পাথরগুলো নিভে গেলে আবার নতুন করে পাথর জ্বালায় আনে। হযরত বিলালের মাঝে মাঝে বুকের উপরে পাথর দিয়ে চাপ দিয়ে রাখে, হাতের মধ্যে পাথর চাপা দেওয়া, পায়ের মধ্যে পাথর চাপা দেওয়া। হযরত বিলালের জবান দিয়ে শুধু একটা আওয়াজই বের হয়, আল্লাহু আহাদ। আওয়াজ করে বলেন না কি আওয়াজ? আল্লাহু আহাদ। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আহাদ। আমার রব আর কেউ নয়, আমার রব একজন। চিল্লা বলো আমাদের রব কয়জন? উমাইয়া ডেকে বলে, বিলাল এখনো সময় আছে, আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। হযরত বিলাল বলেন, মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, আমি বিলাল যে আমার মালিকের উপরে ঈমান এনেছি, জীবন চলে যাবে, ঈমান ছাড়তে রাজি না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু
ওই পাথরের মধ্যে শোয়া, মরুভূমির বালুর মধ্যে শোয়া, পুরো শরীরের মধ্যে কোনো কাপড় নাই, হাতের মধ্যেও পাথর দেওয়া, পায়ের মধ্যেও পাথর দেওয়া, হাতও নাড়াইতে পারেন না, পা নাড়াইতে পারেন না, বুকের থেকে পাথর সরাইয়া দিয়া, ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া বুকের মধ্যে জোরে জোরে এক একটা বাড়িগুলো মারে, বুকের চামড়াগুলো ফেটে যায়, রক্ত শিরশির করে করে বের হয়। হযরত বিলাল চিৎকার করে আওয়াজ করে করে ডাকে আর বলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ডেকে বলেন মালিক, আপনি আমাকে কিনেছেন কিছু টাকা দিয়ে, দিরহাম দিনার দিয়ে, কিন্তু আপনি আমাকে সৃষ্টি করেন নাই, আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। সেই আল্লাহ আমার জবান দিয়েছেন, এই জবান দিয়ে আমি আমার মালিকের নামটা নিতেই থাকবো। আমার মালিক আমার জবান দিয়েছেন, এই জবান দিয়ে আমার মালিকের নাম মৃত্যুর আগ পর্যন্ত আমি ছাড়বো না, আমার জবান দিয়ে আমার মালিকের নাম নিতেই থাকবো। উমায়া যখন তাকাইয়া তাকাইয়া দেখে হযরত বিলালের জবান দিয়ে আমার মালিকের নামটা নেওয়া বন্ধ হয় না, বাগান থেকে বাবলা গাছের কাঁটাগুলো এনে হযরত বিলালের জিহ্বাটাকে টান দিয়ে বের করে জিহ্বার মধ্যে কাঁটাগুলো পস পস করে ঢুকা দেয়। হযরত বিলালের রক্তগুলো টপ টপ করে শরীর বেয়ে 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 এগুলো পড়তে থাকে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু তারপরেও মালিকরে বলেন, ও আল্লাহ, আমার জবান দিয়ে তোমার নামের জিকির করতাম, একটু তোমার নামের জিকির করলে আমি শান্তি পাইতাম। আমার যখন আমার জবানটা নষ্ট করে দিয়েছে মালিক, আমি জিহ্বা নাড়াইতে পারি না, কিন্তু আমার দিল তো বলে আমার রব আর কেউ নয়, আমার রব আল্লাহ। মুসলমান বন্ধুরে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই পরিমাণ কষ্ট দ্বীনের পথে অটল অবিচল থাকার কারণে করেছেন, যেই পরিমাণ নির্যাতন সহ্য করেছেন, আমার কাছে তো মনে হয় 100 ভাগের 1 ভাগ নির্যাতনও আপনার আমার প্রতি হয় না, এমনকি 1000 ভাগের 1 ভাগ নির্যাতনও আপনার আমার ক্ষেত্রে হয় না। এই জন্য নবীজির সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যাকে খালিদ সাইফুল্লাহ বলা হতো, আল্লাহ পাকের দরবারে তিনি যখন ইন্তেকাল করেন বিছানার মধ্যে শোয়া, নিজের স্ত্রীকে ডাক দিয়েছে, প্রাণের বেবি আমার, আমার শরীরটা, পুরো শরীরটা খুঁজে খুঁজে দেখো কোথাও আমার তরবারির দাগ ছাড়া একটা অঙ্গ আছে কিনা। স্ত্রী চমৎকার করে করে পুরো শরীরটা দেখতেছে, দেখে বলে, স্বামী আমার, না আপনার এমন কোনো জায়গা নাই যেখানে তরবারির দাগ নাই, সব জায়গায় তরবারি দিয়ে আঘাত করা আছে, কপালের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করা, গালের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করা, ঠোঁটের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করা, বুকের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করা, ঘাড়ের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করা, কাঁধের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করা। শরীরের কোনো একটা অঙ্গ এমন অক্ষত নাই যেখানে তরবারির আঘাতটুকু আপনার পড়ে নাই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন, প্রাণের বিবি আমার মন চাইছিল আমি যেন শহীদ হইয়া যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 জমিন থেকে বিদায় হই, আমি যেন কোনো কাফিরদের তরবারের জমিন থেকে বিদায় হয়ে যায়, কিন্তু আমার নসিব হলো না। আমার আল্লাহ তাআলা আমাকে তো বিছানার মধ্যে মৃত্যুবরণ করাইল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ডেকে বলেন, প্রাণের স্বামী আমার, নবী আপনারে কি নামে ডাকতো, আপনার কি মনে নাই? নবী তো আপনারে সাইফুল্লাহ নামে ডাকতো, আপনি তো আল্লাহ পাকের তরবারি, যে তরবারিটা আল্লাহর, পৃথিবীর এমন কার শক্তি আছে আল্লাহর তরবারিকে জমিনে ফেলে দিবে। এই জন্য আল্লাহ তাআলা হয়তো আপনারে ওই ময়দানের মধ্যে যুদ্ধে আপনারে শহীদ করান নাই, মুজাহিদের মতো
সারাটা জীবন গাজী হয়ে আপনি বেঁচেছেন, আর আপনি এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কত যুদ্ধে আপনি প্রধান সেনাপতি ছিলেন, কত যুদ্ধে আপনার পয়গম্বরের সাথে আপনি যুদ্ধ করেছেন। পয়গম্বর খুশি হয়ে আপনার নামটা সাইফুল্লাহ দিয়েছে। আপনি আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি জমিনের মধ্যে পড়ে যাওয়ার নয়, এই জন্যে কোনো কাফির রে দিয়া আপনার এই জমিনের মধ্যে শহীদ বানায় নাই। আপনার বিছানার মধ্যে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছে, কিন্তু স্ত্রী বলে, স্বামী আমার, আমার মন কেন যেন কয় আপনি যদিও বিছানায় মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনারেও শহীদদের সাথে উঠাবে। কেমন স্বামী আর কেমন বিবি! আমাগর দেশের স্বামী আর স্ত্রীর মতো নয়। কথা কন না কেন? এখন তো স্বামী কোনো অন্যায় করলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস লাগায়। কথা কন না কেন? ঠিক না বেঠিক জোরে বলে। আবার স্বামী উল্টায় স্ট্যাটাস দিয়ে স্ত্রীর বিরুদ্ধে বলে। আপনাদের কথা কি কম, হুজুরগুর অবস্থাই তো খারাপ। অথচ রব্বে কারীম, কষ্ট হয় আপনাদের? অসুবিধা হয় না? এর আওয়াজে খুশি হইতে পারতেছে না? অসুবিধা বছরের প্রথম আইসি কিশোরগঞ্জ, আর আবার বাদ দিয়ে দিতে হইব কিনা আল্লাহই জানে। অথচ রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী ও স্বামীর পোশাক, স্বামী ও স্ত্রীর পোশাক। বলেন তো বাবা, এই পোশাকটা কেন পরলেন? যেন সতর ঢেকে থাকে, যেন শরীর ঢেকে থাকে, যেন লজ্জা ঢেকে থাকে। কথা কয় না তো এরা। কেন পোশাক পরলেন বলেন না? যেন সতর ঢেকে থাকে। ঠিক না বেঠিক বলেন? একজন পুরুষের দাইমি সুন্নাত হলো, এটা দাইমি ফরজ, সব সময়ের জন্য ফরজ। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা একজন পুরুষের জন্য সব সময়ের জন্য ফরজ। পুরুষ এতটুকু খোলা রাখতে পারবে না। আর নারীর জন্য ফরজ হলো পুরো শরীর ঢেকে রাখা। তবে অনুমতি আছে, চেহারাটুকু খোলা রাখতে পারবে, হাতের কবজি খোলা রাখতে পারবে, পায়ের কবজি খোলা রাখতে পারবে, বাকিটা পুরোটা ঢেকে রাখা হলো দাইমি ফরজ। মহিলাদের কথা যেহেতু আসলো, মাঝখানে পর্দার কথাটা পুরোটাই কয়া দেই, নয়তো আবার প্যাচ লাগাইবেন। মহিলাদের পর্দা 3 ধরনের। বলেন কয় ধরনের? এই কথা জোরে বলেন না, কয় ধরনের? 1 নম্বর পর্দা স্বামীর সাথে স্ত্রীর, স্বামীর সাথে স্ত্রীর, স্ত্রীর সাথে স্বামীর কোনো পর্দা নাই। কথা কয় না, কোনো পর্দা নেই। এক ঘরে আছে, এক বিছানায় আছে, এক কম্বলের নিচে আছে। স্বামীর সাথে স্ত্রীর কোনো পর্দা টর্দার দরকার নেই, কিন্তু নারী খোলা রাখতে পারবে। দ্বিতীয় পর্দা হলো যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিয়ে করা হারাম। কথা কয় না। একজন নারী কতজনের সাথে দেখা দিতে পারবে? 14 জন পুরুষের সাথে। বিপরীত পুরুষও 14 জন নারীর সাথে দেখা দিতে পারবে। এদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিয়ে করা। কথা কন না কেন আপনারা? দেখা দেওয়া জায়েজ, বিয়ে করা। এদের সামনে যখন আসবে তখন চেহারা খোলা রাখা জায়েজ, হাতের কবজি খোলা রাখা জায়েজ, পায়ের তালু খোলা রাখা জায়েজ, বাকিগুলো ঢেকে রাখতে হবে। কিন্তু এই মহিলা যদি বেগানা কোনো নারী পুরুষের সামনে আসে, অথবা যদি তাকে রাস্তায় বের হওয়ার প্রয়োজন হয়, তাহলে চেহারাটাও ঢেকে বের হতে হবে। এটাও ফরজ। উলামায়ে কেরাম বলেন, অতিরিক্ত তাকওয়া অবলম্বনের জন্য হাতের কবজিটাও ঢেকে রাখতে হবে, পায়ের তালুটাও ঢেকে রাখতে হবে। হাতের কবজি ঢাকেন আর না ঢাকেন, পায়ের তালু ঢাকেন আর না ঢাকেন, চেহারাও বের হলে ঢেকে রাখা। মনে রাখবেন তো। এখন এমন আবার কইবেন না তো, হুজুর কয়ে গেছে চেহারা খোলা রাখা যায়, তাইলে চেহারা খোলা রাখা যায় যাচ্ছে। কার সামনে যায় যাচ্ছে? যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, ছেলের সামনে। এখন বলেন তো, আমাদের দেশের মা আর বোনেরা, এই মোবাইল তো করে বেটা, জাতিটারে খাইলো মোবাইলে। আল্লাহ গজব দিয়ে মোবাইলগুলো পোড়ায় দিতে সবগুলারে। আমিনও কয় না ঠিকঠাক মতো, যেগুলার মোবাইল নাই এগুলাই।
এটা দোয়া হয়ে গেছে, স্বার্থপরের মতো দোয়া। জাগর কাছে যেটা আছে অন্যায়, ওই দোয়া করে না। কথা বলেন না কেন? স্বামী আর স্ত্রী একজন আরেকজনের পোশাক। পোশাক কেন বললাম? যেন আমার ইজ্জত টিকে থাকে, মানুষ যেন আমাকে বেইজ্জতওয়ালা না বলে, মানুষ যেন আমার ইজ্জত নষ্ট করে না ফেলে। আমার ইজ্জত লুকায় রাখার জন্যে, আমার লজ্জা লুকায় রাখার জন্য আমাকে পোশাক দেওয়া হয়েছে। আল্লাহ বলেন স্বামীও তার স্ত্রীর পোশাক, স্ত্রীও তার স্বামীর পোশাক। তার মানে আরে ভাই, এক বিছানায় ঘুমাইলে, এক জায়গায় থাকলে, এক প্লেটে খানা খাইলে, এক পাতিলার ভাত খাইলে, এক পাতিলার তরকারি খাইলে, এমন কিছু দোষ স্বামীরও স্ত্রীর চোখে ধরা পড়বে, স্ত্রীর কিছু দোষও স্বামীর চোখে ধরা পড়বে। আল্লাহ বলেন এগুলো গোপন করা রাখার নামই হচ্ছে স্বামী আর স্ত্রী। যেগুলো গোপন রাখে না ওটা স্বামী আর স্ত্রী না। সামাজিকভাবে স্বামী আর স্ত্রী থাকলেও একটা আর একটা চরম দুশ্মন। কি কথা বলেন না কেন? ঘরে বিবি একটু লবণ কম দিছে তরকারিতে, গোপন করে রাখেন না এটারে? কথা কয় না, দেখছেন? লবণ কম দিছে, একটু গোপন করে রাখেন না। বেচারি সারা বছর রান্না বাড়া করছে, হয়তো একদিন লবণটা কম দিয়ে ফেলছে। আপনি মায়ের সামনে, বাবার সামনে রান্না শিখো নাই, বাপের বাড়ির থেকে রান্না শিখতে হইতে পারো নাই, বলে না? তুমি তোমার স্ত্রীর যোগ্য স্বামী না। রাগ করতে পারেন, রাগ করতে পারেন, কিন্তু এটা বাস্তবতা। আপনার স্ত্রীর এতটুকু ছোট্ট ছোট্ট দোষ প্রকাশ করে দিলেন তো আপনি যোগ্য স্বামী না। কি কথা কন না কেন? আপনার স্ত্রী আপনার একটু খেদমত কমই করছে কোনো কারণে, বা আপনার একটা কথা বইলেই ফেলছে, আপনি এই দোষটারে গোপন করে রাখেন। কি কথা বলেন না কেন? আবার ঘরের মা বোন যারা আছেন, প্যান্ডেল আছে আলাদা মহিলা বন্ধু, ঘরের মা বোন যারা আছেন, বাড়ি ঘরের মাইকের আওয়াজ তো আপনাদের কাছেও যা, আপনাদেরকেও বলবো, স্বামীর দোষগুলো আপনিও গোপন করে রাখেন না। আপনার স্বামীটা একটু বেশি মেজাইজা আছে না, এমন বেশি মেজাজওয়ালা, ওইটা সারাদিন দোকান টোকান করে রাত্র 9টার সময় আসছে, বেচা কিনা কম, এমনি মেজাজ গরম। কথা কয় না? আইসে ঘরে ডক্টর ইউনূস সরকারের আমলে বেচা কিনা ভালো হয় না, মেজাজ খারাপ, ভাত দিলে দে বেটি, মেজাজ খারাপ করে ফেলাইছে আর কি। আইসে আপনারা ভাত দিতে গেছে, আপনিও গেছেন লয়া খাইতারো না, 2-4-5 কথায় মেজাজ গরম হয়ে গেছে, দইরেই বাড়ি শুরু। এখন আপনি যদি ভালো মহিলা হন তাহলে এটা গোপন করে রাখেন। ও, এটা মন মতো হয়েছে না, এর লেগে ঠিকের আওয়াজ বাড়ছে। বউ পিটাইবেন? হ্যাঁ, বউ পিটানি ভালো কোনো মানুষের কাজ? দেখছেন সবাই কয় না, আসামি আছে এখানে। বউ পিটানো ভালো মানুষের কাজ, ভালো পুরুষের কাজ না, এগুলো কা পুরুষের কাজ। ঠিক কিনা বলেন? বাহাদুরি দেখাইতে গেছে বউয়ের সাথে না, বাহাদুরি দেখাইতে মনে চাইলে যুদ্ধের ময়দানে গিয়ে বাহাদুরি দেখাও, বাহাদুরি দেখাইতে মনে চাইলে বাতিলের সামনে গিয়ে বাহাদুরি দেখাও, বাহাদুরি দেখাইতে মনে চাইলে কাফির বেঈমানদের সাথে বাহাদুরি দেখাও, বাহাদুরি দেখাইতে মনে চাইলে ইসলাম বিদ্বেষীদের সামনে গিয়ে বাহাদুরি দেখাও। স্ত্রীর সামনে, পরিবারের সামনে, সন্তানের সামনে নরম থাকো, কোমল থাকো, বিনয়ী থাকো। খোদার কসম, সংসারে শান্তি আসতে বাধ্য। তোমার স্ত্রীর মেজাজ যদি অতিরিক্ত করা হয়, চুপচাপ করে থাকো না মিয়া। এটা বুঝে নাই। আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনাদেরকেও বলি, এই কালো গেঞ্জি আধা ঘন্টায় পরে যাবো না। ডায়াবেটিস ছোট্ট একটা লজিক শিখিয়ে দিয়ে যাই, যাব সংসারে শান্তি আসতে বাধ্য। আগামী 1 মাস এটা ট্রাই করেন, আপনিও করেন, আপনার বিবিকেও এটা ট্রাই করতে শিখান। আপনি সারাদিন কষ্ট করেছেন, হাজারো কষ্ট করেছেন, দেখেন 1000 কষ্ট করলে আপনার জন্য ঘরে একজন অপেক্ষা করছে। ঠিক না বেঠিক বলেন? সে চায় আপনাকে তার সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলেন, নরম মেজাজে কথা বলেন। যত ব্যস্ততা, যত কষ্ট, যত ক্লেশ বাহিরে থাকুক, ঘরে ঢোকার পরে অন্তত মিষ্টি হাসি দিয়ে চমৎকার করে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি খবর, কেমন আছেন? আজকে থেকে এটা ট্রাই করেন না।
ঘরের বিবিটাই খালি আপনারে সালাম দিবে এটাই মনে করেন না, আপনিও সালাম দেওয়ার ট্রাই করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার নবীকে সালাম দেওয়ার জন্য সব সময় চেষ্টা করতাম, কোনো দিন পারি নাই নবীজি আমাকে আগে সালাম দিয়ে দিতেন। কি সংসার ছিল, কি সুন্দর জিন্দেগি ছিল আমার নবী। আগে সালাম দেওয়ার ট্রাই করেন, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর, ঘরে ঢুকে দেখতে পেতনির মতো লাগলেও একটু প্রশংসা করবেন, বাহ আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে, তবে ঠোঁটের মধ্যে একটু লিপস্টিক লাগাইলে ভালো লাগবে, বইলা দিয়ে আর কি, কথা কয় না। হঠাৎ করে মোবাইলটা ধইরা একটু মেসেজ লিখে পাঠায় দেন, আই লাভ ইউ। কপাল পোড়া জাতি, এইটা পাঠাইবা না, পাঠাইবা ভাবির কাছে, জুতার বাড়ি তোমার কপালে। এই বাংলাদেশে যে পরিমাণ পরকীয়া আছে, অধিকাংশ সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু পরকীয়ার জন্য, শুধু পরকীয়ার জন্য। বিবাহ ছাড়া একজন ছেলে আর একজন নারীর, একজন পুরুষ আর একজন নারীর কোনো সম্পর্ক হতে পারে না। কথা বলেন না কেন? কোনো সম্পর্ক হতে পারে না। হ্যাঁ, মাদ্রাসায় পড়াইবেন, ওটাও পর্দা সহকারে পড়াইতে হবে। এই জন্য কওমি মাদ্রাসাগুলোতে দেখবেন, মহিলা মাদ্রাসা যেখানে আছে ওখানে আলাদা করে আলাদা পর্দা দেওয়া, সেখানে উস্তাদরা আলাদা বসে, মহিলারা আলাদা বসে, পুরুষ উস্তাদ হলে আলাদা বসে পড়ায়। কথা কন না কেন? আমার নবীর থেকে বড় আল্লাহর ওলি এই জগতে আছে? আমার নবীর হাতে হাত দিয়ে কোন মহিলা কালিমা পড়ে মুসলমান হয়েছে? আরে ভাই, সে তো এগানা ছিল, বেগানা কে হয়েছে? বেগানা কোন নারী আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে বলেন? তো এখন তো বাংলাদেশে এমন পীর খুঁজে পাওয়া যাবে, মহিলা মুরিদের হাতে হাত দিয়ে এরপরে মুরিদ বানায়। এগুলো বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহ ছাড়া ভিডানো উচিত। আর ঠিক কিনা আওয়াজ করে বলো, আল্লাহ হেফাজত করো। যা হোক, 1 নম্বর কাজ এটা। 2 নম্বর, ঘরে গিয়া, এটা মনে রাখবেন, 2 নম্বর কাজ কি? ঘরের বিবিকে গিয়া একটু ইচ্ছা করি প্রশংসা করবেন। 3 নম্বর, তিনি খানা সামনে এনে দিলে খানা খারাপ হইল একটু প্রশংসা করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর কাজ, তাকে পাশে বসায়া একটু খোশ গল্প করেন। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর, বাসা থেকে যখনই বের হবেন একটা সালাম দিয়ে বের হন, এবং তার প্রয়োজন কি একটু জেনে বের হন, যে আমি তো যাচ্ছি বাজারে, আসার সময় তোমার কিছু লাগবে, বেশি লাগবে না। 5টা কাজ করেন, মনে থাকবে। 1 নম্বর, কার সামনে ওয়াজ করি? 1 নম্বর সালাম। 2 নম্বর, স্ত্রীকে দেখে প্রশংসা। 3 নম্বর, খাবারের প্রশংসা, স্ত্রীর হাতের রান্নার খাবার। আর এই প্রশংসা শুরু করে পাশের ভাবি দিয়ে গেছে, এই রান্নার প্রশংসা করেন না, তাহলে বিটা নিয়ে একটাও পরপরা নিছে, কথা কয় না? হ্যাঁ, এই যে শুনছিলাম স্ত্রীর কোনোদিন প্রশংসাই করে না। একদিন হুজুর বলছে বউয়ের রান্নার প্রশংসা করবেন, বাসায় গিয়া দেখে মা সুন্দর করে খিচুড়ি রান্না করা, বউ এনে দিছে, কয় বাহ চমৎকার খিচুড়ি, তো এত সুন্দর রান্না, জীবনে তো এমন মজার খিচুড়ি খাই নাই। প্রশংসা করতেছে করতেছে মাথা উঁচু করে দেখে বাবারে বাবা, বডি নিয়ে দাঁড়ায় রয়েছে মহিলা। ঘটনা কি? ঘটনা হইলো, সারা জীবন আমি রান্না করে খাওয়াইলাম, তোমার ভালো লাগলো না, আজকে পাশের ঘরের ভাবি খিচুড়ি রান্না করে দিছি, এত মজা। এটা হলো পুরুষের কাজ। নারীর কাজ কি? মা বোনদেরকে বলবো, যারা পর্দার আড়ালে শুনতেছেন, মা বোনদেরকে বলবো, 1 নম্বর কাজ, আপনার স্বামী যখন ঘরে ঢুকবে আপনিও চেষ্টা করবেন আগে সালাম দিতে। কথা বলে না? লিখে রাখেন, মুখস্থ না থাকলে লিখে রাখেন। মা বোনদেরকে এগুলো শিখাইবেন, গিয়ে গিয়ে এই লাল গেঞ্জি শিখাইবেন। 1 নম্বর, মহিলাও কি করবে? স্বামীকে যদি সালাম আগে দিয়ে দেয় একজন আরেকজনকে, তাহলে অপরজন খুশি মনে হাসি মুখে সালামের জবাব নেবে। স্ত্রীকে বলবো, আপনার স্বামী ঘরে ঢুকলো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ঘরে ঢোকার সাথে সাথে আপনার স্বামীকে ফ্রেশ হতে সহযোগিতা করেন। মাথা থেকে টুপিটা একটু ইচ্ছা করে খুলে দেন, পায়ের থেকে মোজাটা খুলে দেন, জুতাটা একটু আগায় দেন, এরপরে প্যান্ট শার্টটা খোলার জন্যে লুঙ্গি আর গামছাটা সামনে এনে দেন। সামনে এনে দিয়ে বলেন, ওযুখানায় পানি রেডি করা আছে, যাও ফ্রেশ হয়ে আসো। যদি গরমের দিন হয়, ফ্রেশ হয়ে আসার পরে 1 গ্লাস ঠান্ডা পানি
ফ্রিজ থেকে বের করে একটু শরবত গোলায়া সামনে এনে দেন। সারাদিন লোকটা কঠোর পরিশ্রম করেছে, সামনে আসার পরে একটু মজার করে কথা বলেন, পাশে বসে জিজ্ঞাসা করেন কি ব্যাপার, আজকে চাকরি বাকরি কেমন চললো, ব্যবসা বাণিজ্য কেমন চললো। স্বামীর হয়তো মন খারাপ থাকবে, হয়তো বলবে যে না খুব একটা ভালো না, বেচা কিনা ভালো হয় নাই। তখন আপনি স্বামীকে আল্লাহর উপরে ভরসা রেখে সান্ত্বনা দেন যে স্বামী আমার আজকে বেচা কিনা খারাপ হইল, অসুবিধা নাই, ইনশাআল্লাহ আগামীকালকে আবার বেচা কিনা ভালো হবে, আল্লাহর উপরে ভরসা রাখো। শুধু তাই না, আপনার স্বামীকে কোনো কিছু নিয়ে ঘরে ঢুকতে বলেছেন, কোনো কারণে সে নিতে পারে নাই, হয়তো খেয়াল ছুটে গেছে অথবা টাকায় হয় নাই, না নিলেও আপনি তাকে সুন্দর ভাষায় সান্ত্বনা দেন, আজকে আনো নাই ঠিক আছে চালায় নেব নে, আজকে বাজার করতে পারলে না, তবে আগামীকালকে মিস করো না। আচ্ছা, এইভাবে যদি সংসারটা চলে, বলেন এই সংসারে ঝগড়া হওয়ার কথা, মারামারি হওয়ার কথা, কাটাকাটি হওয়ার কথা। আর এই জন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সংসারে জীবনে কোনোদিন মারামারি ছিল না। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয় কোনো অভাব ছিল না। এখনকার মহিলাদের অবস্থা হলো এমন, এখনকার মহিলাদের অবস্থা হলো এমন, স্বামীর অনুমতি ছাড়াও ঘর থেকে বের হয়, আছে না নাই বলেন? অথচ নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা জীবনে নিজের ঘর থেকে এক কদম বাহিরে বের করেন না। একদিনকার ঘটনা বলবো, আপনারা বিরক্ত হইতেছেন, কষ্ট হইতেছে, রাগ করতেছেন আপনারা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আনতে গেছেন নিজের বাড়িতে। এদিকে তাকান আমার দিকে। আচ্ছা, আপনারা যে মদিনায় যারা গিয়েছেন আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল কোনটা? মসজিদে নববীর একেবারে পাশে। এটা ছিল নবীজির ঘর। আর একটু ওই সাইডে সর্বোচ্চ ধরেন হেঁটে গেলে ধরেন কত 100 গজ নাকি হুজুর? যারা গিয়েছেন মদিনায়, এই 150 গজ পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘর। নবীজি ওখানে আনতে গেছেন, গিয়ে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে নাই। ঘরে নবীজি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নিজের মেয়েকে ডেকে বললেন, মা আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। হযরত ফাতেমা কয়, আব্বা আমি তো যাব, মনে চায় যে আমার আব্বার ঘরে একটু যাই, আমার আব্বার খেদমত করি। তো আব্বা আপনি না শিখাইছেন বিয়ের পরে মেয়ের অধিকার বাবার বেশি থাকে না, স্বামীর অধিকার বেশি হয়ে যায়। আমার স্বামী তো এই মুহূর্তে ঘরে নাই, স্বামীর অনুমতি ছাড়া আমি আপনার ঘরে যেতে পারবো না। কি সংসার! জোহরের নামাজের আজান হয়ে গেল, নবীজি মসজিদে নববীতে চলে গেলেন, নামাজ পড়ে আবার আসছেন। ঘটনাক্রমে ওই দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দূরের কাজে গিয়েছিলেন, ফিরতে দেরি হয়েছে। আসরের নামাজের আজান হয়ে গেছে, নবী আবার মদিনায় নামাজ শেষ করে আবার আসছেন। মাগরিবের আজান হয়ে গেছে, আবার চলে গেলেন, আবার নামাজ পড়ে এসছেন। ঈশার নামাজ শেষ করে আবার এসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে ঢুকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে খুঁটির সাথে হেলান লাগায় নবীজি বসে আছেন। ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে নবীজি বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসলে পরে বলে, আলী আমি আমার মেয়েটাকে একটু আমার ঘরে নিয়ে যেতে চাই, তোমার কি অনুমতি হবে? আহারে সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলবেন না, সুবহানাল্লাহ জোরে বলবেন না। কে বলতেছেন? বিশ্ব নবী বলতেছেন, আলী কি হবে, আমি আমার মেয়েটাকে ঘরে নিতে চাই। হুজুর আপনি কখন আসছেন? বলে আমি তো সেই জোহর থেকে তোমার ঘরে বসা। হুজুর আপনার ঘরে ফাতেমাকে নিবেন, এই জন্য অনুমতি চাওয়া লাগে। বলে না, এখন অধিকার তো বাবার নয়, অধিকার তো স্বামীর। তোমার অনুমতি ছাড়া আমার ফাতেমা এক কদম ঘরের বাইরে বের হতে চায় না। তুমি অনুমতি দিলে যাবে, অনুমতি না দিলে যাবে না। শান্তি এমনি এমনি আসে না মিয়া, শান্তি এমনি এমনি আসে না। জুয়াইন্না যেগুলারে বলি, যারা বিয়ে করস নাই, রাস্তা একটা পাইছো আর ধৈর্য নিয়ে আসবি, এটা না। কথা কও না কেন? মোবাইল কেনার আগে বহুত যাচাই বাছাই করো, কোন মোবাইলটা ভালো। এই ইউটিউবে দেখো, অমুক জায়গায় দেখো, তমুক জায়গায় দেখো, দেখে যাচাই বাছাই করে মোবাইল কিনো। কি কথা বলে না কেন? জামা বানানোর আগে কোন টেইলার্সের জামা ভালো বানায় ওটা যাচাই বাছাই করো। তোমার বিয়ে করার আগে যাচাই বাছাই করার দরকার নাই কোন বিবিটা ভালো হবে। আস্তে একটার পাইছো আর মেসেজ দিয়ে শুরু করে দিছো। কপাল পোড়া জাতি, আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন।
জোরে চিল্লা আমিন বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। হায় হায়, 12টা পর্যন্ত আমার টার্গেট ছিল। হ্যাঁ, ইন্নাল্লাযীনা আসেন তো, মোটামুটি 20-30 মিনিট আছে, 20-25 মিনিট থাকলেই চলবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান সাহাবায়ে কেরামদের ইস্তেকামত কত কঠিন, আর শহীদি তামান্না সাহাবায়ে কেরামের মধ্যে কত চমৎকার করেছিল। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধের কাফেলার মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওদিকে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু, দুজনে মিলে উহুদের যুদ্ধে রওনা করেছেন। রাস্তার মাঝে একজনের দিকে তাকায় বলে, বন্ধু, সফরি হালাতে যেন দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। যুদ্ধের ময়দানের মুজাহিদ যদি আল্লাহর কাছে কোন দোয়া করে, আল্লাহর কাছে পর্দা ছাড়া দোয়া কবুল হয়ে যায়। আমার দিলটায় চায় আমি একটা দোয়া করব, আমি যেহেতু মুজাহিদ আমি একটা দোয়া করব, আর তুমিও মুজাহিদ, আমার দোয়ায় তুমি আমিন 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 বলবা, তাইলে আমার দোয়াটা আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যাবে। আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার যেমন দোয়া করতে মনে চায়, আমারও তো তেমন করে দোয়া করতে মনে চায়, আমিও দোয়া করব, তুমিও আমিন আমিন বলবা। একজন আর একজনের সাথে বিনিময় হলো, দোয়া করবে তো বিপরীত জন আমিন বলবে। গোপনে গোপন দুজনই হাত উঁচু করে আমিন আমিন হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে শুরু করলেন। একজন দোয়া করে, আর একজন আমিন আমিন বলে, আবার আরেকজন দোয়া করে, আরেকজন আমিন আমিন বলে। দোয়া শেষ হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রে প্রশ্ন করে, ভাই সাদ, কি দোয়া তুমি করলা, আমারে বলো না, কি দোয়া তুমি করলা? হযরত সাদ বলেন, ভাই রে, কি দোয়া করেছি জানো? আমি দোয়া করেছি, ও আল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আমি যাব, আমার সামনে যেন একটা মোটা তাজা কাফির পড়ে, যে কাফির বড় যোদ্ধা হবে, সামানা অনেক থাকবে, আমি যেন আমার তরবারে দিয়া এই কাফিরটারে জমিন থেকে বিদায় করে দিতে পারি। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া যেন বলতে পারি, মালিক, আমি তো তোমার দ্বীনের জন্য কাফিররে জমিন থেকে বিদায় করে দিয়েছি, নরমাল কাফিররে নয়, শক্তিশালী কাফিররে বিদায় করে দিলাম। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ ডেকে বলেন, তুমি কি দোয়া করেছো? আব্দুল্লাহ ইবনে জাহাশ চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। এমন করে কে ভাই, এমন করে কে? তো জেনারেটর, আরে কবাল। আব্দুল্লাহ ইবনে জাহাশ তারে প্রশ্ন করে, ভাই তুমি কি দোয়া করেছো বলো? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, ভাই রে, আমি কি দোয়া করব বলো? একটা ছোট্ট দোয়া আল্লাহ পাকের কাছে করেছি। আমার দিল বলে, দুনিয়া থেকে আমি যা আমল করেছি, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ায় সেই আমলে মাফ পাওয়ার মতো সাধ্য আমার নাই। কিন্তু যদি শহীদ হওয়া যায়, তাইলে আমার মালিক তো আমার জিন্দগির গুনাহ মাফ করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। এই জন্য আমি আমার মালিকের কাছে দোয়া করেছি, আয় আল্লাহ, যুদ্ধ করে 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 একজন শক্তিশালী কাফির বেঈমানের তরবারির নিচে আমার দাঁড় করায় দিও। ওই কাফির যেন তরবারি দিয়ে আমার
গর্দানটাকে শরীর থেকে আলাদা করে ফেলে। আমি আব্দুল্লাহ ইবনে জাহাশকে যেন সে শহীদ করে ফেলে, আমার পা যেন শরীর থেকে কেটে আলাদা করে ফেলে, আমার নাকটাকেও কেটে যেন শরীর থেকে আলাদা করে ফেলে, আমার মাথাটাকে কেটেও যেন শরীর থেকে আলাদা করে ফেলে। কেন বলেছি জানো? কারণ কিয়ামতের যখন ময়দান, কঠিন সময়ে আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো, আমার মালিক যদি ডাক দেয় আব্দুল্লাহ ইবনে জাহাশকে কি নিয়ে আমি মালিকের সামনে দাঁড়াইছে, আমি যেন সেই দিন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় বলতে পারি, ওগো মালিক, তোমার দ্বীনের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কাফেরদের তরবারি দিয়ে আমার মাথা জমিন থেকে শেষ হয়ে গেল। ওগো আল্লাহ, এই যে তাকায় তাকায় দেখো আমার নাক দিয়ে রক্ত পড়ে, কারণ কাফেররা আমার নাকটাকেও কেটে আলাদা করে ফেলেছে। দেখো না, তাকায় কানটাকেও, কান দিয়ে রক্ত বের হয়, কাফেররা কেটে কেটে আমার কানটাকেও আলাদা করে ফেলেছে। ও দুনিয়ার যুবক, ভালো করে বুঝো, আমি এজন্যই তো বলি সাহাবায়ে কেরাম দ্বীন ও ইসলামের জন্য যত কষ্ট করেছে, মেহনত করেছেন, ফিকির করেছেন, এর 1000 ভাগের 1 ভাগ তোমার আমার মধ্যে সেই পরিমাণ কষ্ট হয় না। সাহাবায়ে কেরামদের অবস্থা এত কঠিন, তারা যখন যুদ্ধের ডাক আসতো, ডাকের সাড়া দেওয়ার জন্য পাগল পারা হয়ে যেত। বদরের যুদ্ধের যখন ডাক চলে আসলো, সাহাবায়ে কেরাম সব দাঁড়ায় 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 কাতারগুলো করে করে নামগুলো লেখাইতেছে। 2 জন ছোট ছোট ভাই কাতার করে তারাও নাম লেখায়। 2 ভাই নাম লেখাইলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুআজ আর মুআব্বিস 2 ভাই কাতারের মধ্যে দাঁড়ায় গেল। ছোট ভাইটা নবীজি বললেন, কাতার থেকে তুমি বের হয়ে যাও, যুদ্ধের ময়দানে যাওয়ার মতো বয়স কোনোটাই তোমার হয় নাই। বড় ভাই কাতারের মধ্যে ঢুকে বুড়ো আঙ্গুলের মধ্যে ভার করে সোজা হয়ে দাঁড়ায় গেলেন। ছোট ভাই কাতারের মধ্য থেকে বের হইয়া নবীজির চারিদিকে দিকে ঘুরে আর ডেকে বলেন, পয়গম্বর, কেন আপনি আমার নামটা যুদ্ধের ময়দানে লেখাইলেন না? আমার বড় ভাইয়ের নামটা আপনি যুদ্ধের ময়দানে লেখায় নিলেন, আমার নামটা কেন আপনি যুদ্ধের ময়দানে নিলেন না? নবী, আপনার কাছে কি মনে হয় আমার শক্তি মোটো কম? হুজুর, যদি আপনার বিশ্বাস না হয়, আমার বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লাগায় দেন না, দেখেন না কে জিতে আর কে হারে। লম্বা কথা, কুস্তি লেগে গেল, বড় ভাই হেরে গেল, ছোট ভাইটা জিতে গেল, এখানেও বাহানা আছে। আবার নবী 2 ভাইকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে, উহুদ বদরের ময়দানে গিয়া আমার নবী 2 ভাইকে আলাদা করে ডেকেছে, এই রে মুআজ, মুআব্বিস, কেন তোরা বাহানা করে আমার কাছে যুদ্ধের ময়দানে আসলি? 2 ভাই চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলেন, পয়গম্বর, শুনেছি উহুদ বদরের ময়দানে বেঈমান কাফির মুশরিকরা নাকি আবু জাহলের নেতৃত্বে আপনার জমিন থেকে বিদায় করার জন্য বদরে এসেছে, এই জন্য আমরা হাজির, আমরা বাড়ির থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আর বলেছি, মগো বিদায় দাও, হয়তো জীবন থাকবে, নয়তো আবু জাহাল থাকবে, আমরা হয়তো মরবো, নয়তো আবু জাহাল মরবে। লম্বা কথা, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, 2টা ভাই 5 পাখির মতো দৌড়ায় খুঁজে খুঁজে আবু জাহালকে পেয়ে গেল। তরবারের আঘাত করে আবু জাহালরে জমিনের মধ্যে ফেলায় দিল। আবু জাহালরে জমিনে ফেলায় দিলে 2 ভাই আবু জাহালকে জমিন থেকে জবাই করে বিদায় করে দেয়। এদিকে আবু জাহালের ছেলে ইকরামা দূর থেকে তাকায় দেখেন, আমার বাবাকে এই ছোট্ট মুআজটা জমিন থেকে বিদায় করে দিল। বড় তরবারি নিয়া ধারালো অস্ত্র লইয়া ইকরামা দৌড়ে আসে, হযরত মুআজের ডান হাতের মধ্যে আঘাত করেছে। এত জোরে আঘাত করেছে, চামড়াগুলো কেটে গোশত পর্যন্ত, হাড্ডি পর্যন্ত কেটে গিয়েছে। অল্প একটু হাতের অংশটা চামড়ার সাথে ঝুলতেছে। চোখ দিয়ে পানিগুলো ফালায়
ডান হাত দিয়ে আর তরবারি নাড়াইতে পারে না, তরবারি হাত থেকে ছেড়ে দিয়েছে মুআজ। বাম হাত দিয়ে তরবারি উঠায় সামনের দিকে রওনা হয়, কিন্তু কেমন করে মুআজ যাবে, হাতের মধ্যে বড় ব্যথা হয়। বাম হাত দিয়ে তরবারিটা ছেড়ে দিয়ে বাম হাত দিয়ে ডান হাতকে টেনে দুই পায়ের মধ্যে ঢুকে দিয়ে শরীরের সমস্ত শক্তিগুলো একত্রিত করিয়া মুআজ এত জোরে টাপ দিয়েছে, হাতের চামড়াটুকু ছিঁড়ে গিয়ে হাত নিচে পড়ে লাফাইতে আরম্ভ করেছে। মুআজ হাতের দিকে তাকায় আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলে, হাতরে আমি তোরে কেন আমার শরীর থেকে আলাদা করে দিলাম জানো? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাকি জবানটারে বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ নাকি জবানটারে বন্ধ করে দিবে, হাত কথা বলবে, জবান কথা বলবে না, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তুই সেদিন আমার মালিকের সামনে দাঁড়ায় বলবি, ওরে আল্লাহ, একমাত্র তোমার মহাব্বত, তোমার নবীর মহাব্বত, তোমার দ্বীনের মহাব্বতে মুআজ তার হাতটাকে ছিঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। ও দুনিয়ার যুবক, বলো তো কয়দিন এই জমিনের মধ্যে বাঁচবো? না না, কেউ জমিনের মধ্যে বাঁচতে পারবো না। আজ আসি, আগামীকাল জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে। চিল্লায় জোরে বলো ঠিক না বেঠি? একটু হিসাব মিলাও। এই জমিনের মধ্যে কত মানুষ যেন আছেন তার ঘরে মা নাই, কত মানুষ যেন আছেন ঘরে বাবা নাই। হ্যাঁ বাজান, আছে না নাই? একটু জোরে আওয়াজ করে চিল্লায়। আমি আজাদের ঘরে অত আমার মা নাই। বাজান রে, এতগুলো মানুষ এই দেশের মধ্যে বসা, কার ঘরে মা নাই, কার ঘরে বাবা নাই? ওই মানুষটারে যদি জিজ্ঞাসা করো, আজকে এরা বলবে গোটা দুনিয়াটার বিনিময়ে যদি মাকে পাওয়া যায় তোমরা মাকে গ্রহণ করতাম। বাজান রে বলো, যেমন করে তোমার মা জমিন থেকে বিদায়, বাবা জমিন থেকে বিদায়, তোমাকে আমাকেও তেমন করে বিদায় হওয়া লাগবে। চিল্লায় জোরে বলো ঠিক হবে ঠিক? চোখের পানিটা ছেড়ে দিয়ে দিলটা নরম করে চক্ষু দুইটা বন্ধ করে দিয়া 2 মিনিটের জন্য মাথাটা নিচু করে দাও আর মুরাকাবায় চলে যাও। দেখো দিল নরম হয় কিনা, চোখ দিয়ে পানি বের হয় কিনা, আমার মালিকের কবরের আযাবের ভয় কলেজার মধ্যে ঢুকে কিনা। ওরে দুনিয়ার যুবক, চক্ষু দুইটা বন্ধ করে দাও বাজার, চক্ষু দুইটা বন্ধ করে মাথা নিচের দিকে দিয়ে দাও আর মনে মনে ভাবতে থাকো, এই দুনিয়ায় কত বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, পয়সা করলাম, কত কিছুই তো করলাম, কিন্তু আমার পেছনে আজরাইল তো ঘুর 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 করে ঘুরে। যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে সেদিন আজরাইল তো আমার সামনে এসে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগারটাকে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় মনে হয়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখা, ভয়ঙ্কর আকৃতি দেখা শরীরে 360টা মুকামের মধ্যে রুহটা দৌড়াইতে থাকবে। করুণ নজর দিয়ে রুহটা আজরাইলের দিকে তাকাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ও দুনিয়ার যুবক, কোন দুনিয়ার জন্য পাগল?
দেখো তো তোমার আমার দুনিয়ার কিছুই নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, ধন নাই, ইজ্জত নাই। নিজের মনটারে বুঝ দাও রে মন, এমন একটা দিন তো তোমার আমার জীবনে আসবে। বলো আসবে কি আসবে না বলো? ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানটারে কবজ করে নিয়ে যাবে, এইবার তাকায় দেখো তো গোটা দুনিয়াটা তোমার অন্ধকার হয়ে গেল। আহারে ধরাধরি করে দামি বিছানার থেকে নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই বিছায়া শোয়া দেওয়া হলো। ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে তোমাকে আমাকে ঢেকে দেওয়া হলো। এখন আর কেউ বলে না আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহর লাশ। এখন আর কেউ মেম্বার বলে না, চেয়ারম্যান বলে না, এমপি বলে না, মন্ত্রী বলে না, বলে চেয়ারম্যানের লাশ, মেম্বরের লাশ। ভজনরে চোখের পানিগুলো ফেলে কান্না করো আর নিজের মনটারে বোঝাও রে মন, এমন একটা দিন সবার জীবনে আসবে। তাকে দেখো তো একদল লোক চলে গেল বাগান থেকে বাঁশ কেটে কেটে তোমার কবর খনন করার জন্যে। একদল লোক চলে গেল কিশোরগঞ্জ শহরে তোমার আমার কাফনের কাপড় কিনে আনার জন্যে। একদল লোক চলে গেল সাবান কিনে আনার জন্যে। আবার কেউ তো চলে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্যে। আহারে আবার কেউ চলে গেল ময়দানের কিনারা একটা ছোট্ট জায়গায় মশারি টানাইয়া তোমারে আমার যত্ন সহকারে গোসল করায়। আল্লাহ কত যত্ন সহকারে গোসল গুলো করা। ভাজনরে নিজের মনটারে নিজে বুঝ দাও, এমন একটা দিন তো তোমার আমার জীবনে আসবে। আর এবার তাকে দেখো তো চমৎকার করে যত্ন সহকারে গোসল করাইয়া তিনটা সাদা কাপড় দিয়ে প্যাকেট করাইয়া মাগো তোমাকে 5টা কাপড় দিয়ে প্যাকেট করাইয়া মাথার মধ্যে একটা বান লাগায়, পায়ের মধ্যে আরেক বান লাগায়, কবরের মধ্যে আরেকটা বান দিয়া যেন প্যাকেট করে তোমার আবারে ফেলায় রাখছে। এবার নিজের লাশটাকে নিজের একটু কল্পনা করো তো কেমন দেখা যায় বাজার। আরে ওই কবরে আস্তে আস্তে করে এমন একটা ময়দানে আইনা জানাজা পড়াইয়া হাটিয়াটা উঠে কবরের দেশে নিয়ে রওনা হবে। 3টা লোক লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল। একজন তোমার আবার মাথায় ধরলো, আরেকজন পায়ে, আরেকজন কোমরে, ধরাধরি করে কবরের মধ্যে নামাইল বাজার। আরে কবরের মধ্যে নামায়া মাথার বানটাও খুলে দেয়, পায়ের বানটাও খুলে দেয়, কোমরের বানটাও খুলে দেয়। এরপরে এক এক করে করে বাঁশগুলো বিছায়, চাটাইটারে বিছাইয়া মাটির চাকাগুলো দেয়। মাটির চাকাগুলো দিয়ে তোমার আমার কবরটা বড় অন্ধকার হয়ে গেল, বড় অন্ধকার হয়ে গেল। সবাই গিয়া ঘরে বাতি জ্বালাবে, তোমার আমার অন্ধকার কবরে কেউ বাতি দিতে আসবে না। ও বাজান, কোন দুনিয়ার জন্য পাগল হইলা বলো তো? তোমার দাফন দিয়ে আসার সাথে সাথে তোমার জমিগুলো ভাগাভাগি শুরু হয়ে যাবে, তোমার ব্যাংকের টাকাগুলো উঠায়া ভাগ করা শুরু হয়ে যাবে, তোমার জামা কাপড়গুলো ভাগ করা শুরু হয়ে যাবে। তোমার আমার কবরে কি অবস্থা, কেউ কবর নিবে না। ওই কবর তোমার আমার দিকে লক্ষ্য করে বারবার বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একা একের ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব। কবর বলে যদি
ভালো আমল করে আসতে না পারো, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, একটা বাজারের হাড্ডি কিন্তু আর একটা পাজরাই নিয়ে পৌঁছায় দেব। এ বাজার, দুনিয়া চিরজীবন থাকা যাবে না, তুমি আর আমি থাকতে পারবো না, একদিন বিদায় নেওয়াই লাগবে। চিল্লায় জোরে বলো না ঠিক না বেটি? দুনিয়ার থেকে বিদায় নিতেই হয়। আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখায় দাও, চিল্লাইয়া জোরে ডাক দাও, আল্লাহ ওগো দয়ার বলি, তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। আল্লাহ, আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আল্লাহ গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে না, চিল্লা বলো আমিন।